আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা শুনব সূরা আল বাকারার আয়াত ৯১ থেকে ১০০ পর্যন্ত। এই আয়াতগুলোই আল্লাহ তাআলা বনি ইসরায়েলের ভণ্ডামি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের অবিশ্বাস এবং আল্লাহর ওহীর প্রতি তাদের অহংকারের কঠোর সমালোচনা করেছেন। চলুন মনোযোগ সহকারে শুনি ও চিন্তা করি কোরআনের এই শিক্ষা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا بِمَا أَنزَلَ اللَّهُ قَالُوا نُؤْمِنُ بِمَا أُنزِلَ عَلَيْنَا وَيَكْفُرُونَ بِمَا وَرَاءَهُ وَهُوَ الْحَقُّ مُصَدِّقًا لِمَا مَعَهُمْ قُلْ فَلِمَ تَقْتُلُونَ أَنبِيَاءَ اللَّهِ مِن قَبْلُ إِن كُنتُم مُّؤْمِنِينَ। আর যখন তাদেরকে বলা হয়, আল্লাহ যা অবতীর্ণ করেছেন তাতে ঈমান আনো, তারা বলে, আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে আমরা বিশ্বাস করি। অথচ পরবর্তী কিতাবকে, কোরআনকে তারা প্রত্যাখ্যান করে, যদিও তা সত্য এবং যা তাদের নিকট আছে তার সমর্থক। বল, যদি তোমরা বিশ্বাসী ছিলে তবে কেন তোমরা পূর্বে নাবিবীরকে হত্যা করেছিলে? وَلَقَدْ جَاءَكُم مُّوسَىٰ بِالْبَيِّنَاتِ ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِن بَعْدِهِ وَأَنتُمْ ظَالِمُونَ। আর অবশ্যই মূসা তোমাদের নিকট সুস্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে এসেছে, অতঃপর তোমরা তারপরে বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করলে, আর তোমরা তো জালিম। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاسْمَعُوا قَالُوا سَمِعْنَا وَعَصَيْنَا وَأُشْرِبُوا فِي قُلُوبِهِمُ الْعِجْلَ بِكُفْرِهِمْ قُلْ بِئْسَ مَا يَأْمُرُكُم بِهِ إِيمَانُكُمْ إِن كُنتُم مُّؤْمِنِينَ। স্মরণ করো যখন তোমাদের শপথ নিয়েছিলাম এবং তুর পর্বতকে তোমাদের ঊর্ধ্বে তুলেছিলাম এবং বলেছিলাম, যা দিলাম তা দৃঢ়রূপে ধারণ করো এবং শ্রবণ করো। তারা বলেছিল, আমরা শুনলাম ও অমান্য করলাম। কুফরির কারণে তাদের অন্তরে গৌবৎসপ্রীতি শিকড় গেড়ে বসেছিল। বল, যদি তোমরা বিশ্বাসী হও তবে তোমাদের বিশ্বাস যার নির্দেশ দেয় তা কতই না নিকৃষ্ট। قُلْ إِن كَانَتْ لَكُمُ الدَّارُ الْآخِرَةُ عِندَ اللَّهِ خَالِصَةً مِّن دُونِ النَّاسِ فَتَمَنَّوُا الْمَوْتَ إِن كُنتُمْ صَادِقِينَ। বল, যদি অন্যান্য মানুষ ছাড়া আল্লাহর নিকট আখিরাতের আবাস শুধু তোমাদের জন্যই নির্দিষ্ট থাকে তবে তোমরা মৃত্যু কামনা করো, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। وَلَن يَتَمَنَّوْهُ أَبَدًا بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ وَاللَّهُ عَلِيمٌ بِالظَّالِمِينَ। আর তারা কখনও তা কামনা করবে না, তাদের হাত যা পাঠিয়েছে তার কারণে, আর আল্লাহ জালিমদের সম্পর্কে অধিক জ্ঞাত। وَلَتَجِدَنَّهُمْ أَحْرَصَ النَّاسِ عَلَى حَيَاةٍ وَمِنَ الَّذِينَ أَشْرَكُوا يَوَدُّ أَحَدُهُمْ لَوْ يُعَمَّرُ أَلْفَ سَنَةٍ وَمَا هُوَ بِمُزَحْزِحِهِ مِنَ الْعَذَابِ أَن يُعَمَّرَ وَاللَّهُ بَصِيرٌ بِمَا يَعْمَلُونَ। আর তুমি তাদেরকে পাবে জীবনের প্রতি সর্বাধিক লোভী মানুষরূপে,
এমনকি তাদের থেকেও যারা শিরক করেছে। তাদের একজন কামনা করে যদি 1000 বছর তাকে জীবন দেয়া হতো, অথচ দীর্ঘজীবী হলেও তা তাকে আযাব থেকে নিষ্কৃতি দিতে পারবে না। আর তারা যা করে আল্লাহ সেই সম্পর্কে সম্যক দ্রষ্টা। قل من كان عدوا لجبرائيل فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين বলো, যে ব্যক্তি জিব্রাইলের শত্রু হয়েছে সে রাগে মরে যাক, কেননা সে তো আল্লাহর হুকুমে তোমার অন্তরে কোরআন পৌঁছে দিয়েছে, যা এর পূর্ববর্তী কিতাবের সমর্থক এবং যাতে ঈমানদারদের জন্য পথনির্দেশ ও সুসংবাদ রয়েছে। من كان عدوا لله وملائكته ورسله وجبرائيل وميكال فإن الله عدو للكافرين যে ব্যক্তি আল্লাহর, তার ফেরেশতাদের ও তার রসুলগণের এবং জিব্রাইলের ও মিকাইলের শত্রু সাজবে, নিশ্চয় আল্লাহ এসব কাফেরদের শত্রু। ولقد أنزلنا إليك آيات بينات وما يكفر بها إلا الفاسقون এবং আমি তোমার নিকট সুস্পষ্ট আয়াত নাজিল করেছি, ফাসিকরা ছাড়া অন্য কেউ তা অস্বীকার করে না। أَوَكُلَّمَا عَاهَدُوا عَهْدًا نَبَذَهُ فَرِيقٌ مِّنْهُمْ بَلْ أَكْثَرُهُمْ لَا يُؤْمِنُونَ কি আশ্চর্য! যখন তারা কোনো অঙ্গীকারে আবদ্ধ হল তখনই তাদের একদল তা ভঙ্গ করল, বরং তাদের অধিকাংশই বিশ্বাস করে না। আপনি শুনলেন সূরা আল বাকারার আয়াত 91 থেকে 100 পর্যন্ত। আল্লাহ যেন আমাদের অহংকার ও সত্যের অবিশ্বাস থেকে রক্ষা করেন এবং কোরআনের আলোয় আমাদের জীবন পরিচালনার তৌফিক দেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, আর নতুন কোরআন তেলাওয়াতের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।